হ্যালো, আসসালামু আলাইকুম। রক্তশূন্যতা, বিশেষ করে বলতে গেলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমাদের দেশের শিশুদের ক্ষেত্রে খুবই কমন একটি সমস্যা। যাদের এই রক্তশূন্যতা হয় বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তাদের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদে কিছু আয়রনের ওষুধ এবং অন্যান্য ভিটামিন অ্যাড করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন এই ওষুধগুলো চালাবেন, শিশুদের খাওয়াবেন, তখন তাকে কিছু খাবার আমরা না দিতে বলি। এটা হয়তো অনেকে জানেন না, কারণ এই সমস্ত খাবারগুলো কী হয়, বাচ্চার যে আয়রনের ওষুধগুলো খায় সেগুলো ইন্টেস্টাইন থেকে শোষণে বাধা দেয় বা অ্যাবজর্পশনে বাধা দেয়। সো যে সমস্ত খাবারগুলো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেগুলোর মধ্যে অন্যতম খাবার হচ্ছে গরুর দুধ বা ছাগলের দুধ বা এই সমস্ত দুধ দিয়ে যে কোনো ধরনের খাবার, যেমন দই, পনির, চিজ আর অন্যান্য যে সমস্ত খাবার থাকে দুধ দিয়ে তৈরি, এই সমস্ত খাবারগুলো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে চা, কফি। এই 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 খাবারগুলো কী করে, আপনার বাচ্চার আয়রন শোষণে বাধা দেয়। আর 3 নাম্বার হচ্ছে চকলেট বা যে কোনো ধরনের প্যাকেটজাত বা বোতলজাত খাবার। তারপর 4 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যে কোনো ধরনের ওষুধ। এই সমস্ত খাবারগুলো খেলে কি হয়, আয়রনের ওষুধ চলাকালীন আয়রনের ওষুধগুলোকে আসলে ভালোভাবে অ্যাবজর্ব করতে দেয় না। সো আপনারা যখন আপনাদের শিশুদেরকে আয়রনের ওষুধ চালাবেন, কারণ এটা বর্তমানে খুবই কমন একটি সমস্যা, আমরা নিয়মিত লিখে থাকি। এটা হয়তো অনেকেই যাদের চেম্বারে আসেন তাদেরকে মুখে বলি, কিন্তু যারা অনেকে আছেন যারা আমাকে ফলো করেন, অনেকে হয়তো জানেন না। আপনাদের জন্য এই মেসেজ। সো আপনারা কী করবেন, এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর আয়রনের ওষুধ চলাকালীন যে খাবারগুলো বেশি খাওয়ানোর চেষ্টা করবেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন মাল্টা, লেবু, টমেটো, আমলকি, আরও অনেক ধরনের ভিটামিন সি জাতীয় খাবার থাকে, অর্থাৎ টক জাতীয় খাবার। এগুলো আপনারা বেশি বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা সাধারণ মেসেজ, এটা আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আয়রনের ওষুধ অনেকে কম্পিরন নামে চিনেন। কম্পিরন, এই ওষুধগুলো আসলে খালি পেটে দিতে হয়। খালি পেটে দিলে আয়রনের ওষুধগুলো ভালো কাজ করে এবং ভালোভাবে শোষণ হয়। সো খালি পেটে দেওয়ার চেষ্টা করবেন। আবার অনেক সময় এই সমস্ত ওষুধ খেলে বাচ্চাদের পায়খানার একটু পরিবর্তন হয়, কালার একটু কালো হয়, সো একটু শক্ত হয়। সো এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি ওষুধগুলো খাওয়ান, দেখবেন আপনার বাচ্চার খুব দ্রুততার সাথে সে রক্তশূন্যতা থেকে সে বেরিয়ে আসবে। সো এটা হচ্ছে মেসেজ। সবাইকে ধন্যবাদ।